থেকে শুরু করে তখন কিন্তু কোনো সংগঠন এরকম কোলাবোরেশন সেতু নিয়ে কথা বলার মতো ছিল না। আমরাই শুধু করতাম। তখন এটা নীরব, তখন করে আমার প্রচার করতে পারতাম ওই বড় মেয়াদের ভয়ে। আমরা যে করছি কোনো একটা কাজ এটা প্রচার করতে গেলে এজন্য গোপনে করতাম। আবুল কালাম আজাদ স্যার জানতেন আর আমরা ওনাকে দিতে পারতাম। কিন্তু যখনই তত্ত্বাবধায়ক সরকার আসছে, সরি ইন্টার্ম গভর্নমেন্ট এবার যখন আসছে, আমরা ফয়জুল কবির স্যারের সাথে প্রথম এই জায়গায় এই যে সেদিন এই মহোদয় ছিলেন সুলতান স্যারের আমার ব্যক্তিগত বন্ধু ছিলেন ফয়জুল কবির স্যার। ওনার মাধ্যমে এই স্যারের সাথে আমরা দেখা করিয়া পিপিপি পাবলিক প্রাইভেট পার্টনারশিপের যে অথরিটি যে এখন তিনি আশিকুর রহমান চৌধুরী যেটা সিইও আশিক সাহেব বিদায় প্রেসিডেন্ট, উনি এখন সিইও। এর আগে দুজন সিইও ছিলেন বরিশালে, হাফিজুর রহমান এবং রবিউল স্যার। এই দুজনের সাথে সাক্ষাৎ করে জানলাম যে $42 বিলিয়ন বিনিয়োগ প্রস্তাব কিন্তু নতুন বাংলাদেশে রয়ে গেছে আগে সরকারের আমল থেকে শুরু করে, কিন্তু একটা প্রস্তাবও সরকার গ্রহণ করে সব লোনের মাধ্যমে করতেছে। কিন্তু পিপিপির যে প্রস্তাবগুলি ভোলা বরিশালের জন্য একটা প্রস্তাব পাইলাম, মিয়াগাওয়া জাপানের কনস্ট্রাকশন কোম্পানি, এই মিয়াগাওয়ার একটা প্রস্তাব আছে 17,500 কোটি টাকার প্রস্তাব। আমরা দূরে গেলাম মিয়াগাওয়ার কাছে, মিয়াগাওয়ার হেড অফিস, তার সাথে দেখা করলাম পুরা সাহেব, ওনারে নিয়ে পিপিপি সিইওর সাথে বসে দিয়া ওনারা করবে, কিন্তু শুধু জাপান সরকারের একটা এন্ডোর্সমেন্ট পাওয়া যায়। এই কোম্পানিটা যে সক্ষম, এই এন্ডোর্সমেন্টটা না পাওয়াতে এক পর্যায়ে হচ্ছিল না। ইতিমধ্যে ভোলাতে আন্দোলনকারীগণ, আমি জানি না আন্দোলনকারীদের কেউ আছে কিনা এখানে, তারা আমাদের 3 জন উপদেষ্টার সাথে এক পর্যায়ে তারা ওখানে মিসবিহেভ করে, আপনি মনে আছে কিনা আপনি জানি না, খুবই ওনাদেরকে অবরুদ্ধ করে ফয়জুল কবির স্যার আর যে ছিলেন মুর্শিদ সাহেব আর 3 জন উপদেষ্টা, তাদের সাথে একটা মিসবিহেভ হয়ে যায়, যেভাবেই হোক হয়ে যায়। ফলে ওনারা কিন্তু সিদ্ধান্ত নিচ্ছে আমি কথা ছিল ডিসেম্বর মাসে সাথে একটা চুক্তি করবে। এগুলো ভোলা ঘুরছিল, ভোলাতে ঘুরছিল এটা নিয়ে আমরা একটুকুই আসি। ভোলা বরিশাল সেতু চেষ্টা চলমান, সবাই করছে, এখন তো সবাই করছে, এক সময় আমরা একা করছি, এখন সবাই আলহামদুলিল্লাহ এখন তো যেহেতু সবাই করছে। আর ওই সময় হয়নি, কিন্তু একটা কারণে আপনার নলেজে থাকতে পারে যে যখন মানে আগে 17 বছরের কথা বলছি, 11 থেকে এক পর্যায়ে ফিজিবিলিটি স্টাডি করে পজিটিভ হয়ে যাবে, 12 কিলোমিটার উইথটা কমে যায়। এই যে এখান থেকে অনলি 45 মিনিট হবে, কত কিলো তাহলে সেক্ষেত্রে কত কিলো হয় ওখানে? 12 কিলোমিটার কমে গেলে উইথ কমে যাবে না, সেটা না, ওখানে ইয়ে আছে এত বেশি সময় 4 ঘন্টা 4.5 ঘন্টা না পড়তে সমস্যা আছে। আর যদি আমরা বলেন ওখানে হলো খাল, এই যে পুরো 12 কিলোমিটার বললাম এটা হলো মতিহাট থেকে আরম্ভ করে লক্ষ্মীপুর সদরের যে মজুচুরি বিভাগ, এটা হলো একটা খাল। এই খালটাকে ড্রেজিং করিয়া কোনোভাবেই এতে আনতে পারে না, মানে কন্ট্রোলে আনতে, এটার কি কাহিনী আছে এখানে। ওরা কিন্তু আবার এটা ধরে রাখতে চায় ড্রেজিং এর কারণে, ড্রেজিংটা রক্ষা করতে হবে, ওদের ড্রেজিং এর মাধ্যমে টাকা খরচ করতে হবে, দেখাই দিন শত কোটি টাকা, অথচ নদীর পাড়ে নিয়ে আসলে আর কিন্তু ড্রেজিং লাগতেছে না, মতিহাটে নিয়ে আসলে। 2019 সালে নৌ পরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে তখনকার জ্যেষ্ঠ সচিব আব্দুল সামাদ সাহেবের সভাপতিত্বে আমরা একটা সভা করেছি সকল পক্ষে, আমাদের চেষ্টায় এই সভাটা হয়েছে। আমরা ছিলাম প্রায় 25 জন, আর পুরো নৌ পরিবহন মন্ত্রণালয়ের 4টি সংস্থার প্রধান ছিলেন, সচিব সাহেব ছিলেন, আমাদের সাথে থেকে তখনকার সচিব ছিলেন। এখানে সিদ্ধান্ত হয়েছে রেজুলেশনের 1 নম্বর পয়েন্ট হলো মতিহাটে ঘাটটা আনা, আরো 15টা পয়েন্ট এরকম আছে। সেই ক্ষেত্রে মতিহাট ঘাট, এই মতিহাট ঘাট এখানে আপনার লাগবে সেখানে 2019 সালে সিদ্ধান্ত হইলো, কিন্তু মতিহাট থেকে তোরাবগঞ্জ একটা রাস্তা লাগবে, যদি ফেরি হয়, ফেরিঘাট হয়, কিন্তু গাড়ি বাস আসা যাওয়া করতে হবে। এখন রাস্তা আছে হয়তো একটা টেম্পু, 12-13 ফুট, এটা লাগবে কমপক্ষে 30 ফিট রাস্তা। এই রাস্তা করার জন্য এই রাস্তাটা হলো এলজি ছিল ওই সময় 19 সালে, এইটাকে নিতে হবে কোথায়? সড়কে, আঞ্চলিক মহাসড়ক করতে গেলে নিতে হয় সড়ক বিভাগ। রাস্তা শিফটিংটা ছিল তখন এমবার্গো, এমবার্গো ছিল, কোনো রাস্তা শিফট করা যাবে। এই এমবার্গো ওভারকাম করে 2024 সালে আমরা রাস্তাটা শিফট করাই, এটার পিছনে লেগেই ছিলাম। শিফট করানোর পরে ইতিমধ্যে যে রাস্তা শিফট করানোর জন্য আমরা সড়ক বিভাগে যোগাযোগ করতেছি, সবসময় করতেছি, নৌ পরিবহন মন্ত্রণালয়ের সাথে আমাদের খুব একটা যোগাযোগ ছিল না। ইতিমধ্যে ওরা করেছে কি, নৌ পরিবহন মন্ত্রণালয় এডব্লিউটিএ কর্তৃক বায়াস্ট হয়ে ওরা সিদ্ধান্ত দিয়েছে যে
ঘাটটা আনবে না, নদীঘাটে ঘাটটা আনবে না, ঘাটটা নিয়ে যাবে কি মধুচৌধুরী ঘাটের খালের মাথায় 2.5 কিলোমিটার, এখানে নিয়ে ঘাট করে দিবে, রাস্তা করাবে 2.5 কিলোমিটার, এই জায়গায় আনবে না। এটা যে ভিতরে ভিতরে সিদ্ধান্ত নিয়েছে আমাদের অগোচর, আমাদেরকে জানানো হয়তো এইটা নিয়ে এখন মন্ত্রী মহোদয়ের কাছে আমাদের কাছে সেই ক্ষেত্রে আমরা আপনাদের সহযোগিতা চাইবো। আপনারা একটু বলে দিলে আমরা দেখা করি তার সাথে এই সমস্যাটা বলবো যে রেজুলেশন আছে, এই রেজুলেশন অনুযায়ী এখন কাজ করে, এটা হলো এখানের কাজ। এরপরে আমরা বিদ্যুৎ সচিব যখন হলেন সুলতান স্যার, ওই 2019 সাল বা 20 সালের দিকে হলেন, 19 সালে হয়েছে। হওয়ার পরে স্যারকে বললাম স্যার আপনি হয়েছেন 1 বছর থাকবেন বা 1.5 বছর থাকবেন আবার চলে যাবেন, ভোলাবাসী কিন্তু আপনাকে স্মরণ রাখবেন, যদি স্মরণীয় করে যাইতে চান ভোলার বিদ্যুৎ সমস্যা অনেক আছে, আপনি একটু এটার দিকে বিশেষভাবে নজর দেন। তখন সকল সভা টভা নিষিদ্ধ, তখন অনলাইন একটা সভা করেছেন উনি, আমরা ছিলাম 4টি সংস্থা, আরইবি, পিডিপি, পশুপাতিক ও পিজিসি, 4টি সংস্থার প্রধান চেয়ারম্যান এমডি এরা সহ একটা মিটিং করে একটা রেজুলেশন করেছে। সেই রেজুলেশনে দুটো সাব স্টেশন করার সিদ্ধান্ত হয়েছে, একটা হলো চরপেশনে আর একটা হলো ভোলা সদর। চরপেশনেরটা আপনাদের সকলের সহযোগিতা হয়েছে, ওই যে লাগিয়ে আছে একজন মানুষ একদম স্যার একেবারে মানে নিবেদিততা লেগে আছে, উনি সকলের সহযোগিতা বসলেন আপনাদের সাথে। হ্যাঁ আমাদের কিন্তু উনি আর ভোলারটা নানান জটিলতা পৌরসভা স্টার্ট করতেছেন তাদের নিয়ে, এটা ওখানে আর পারা যায় না। এরপরে আমরা বিদ্যুৎ নিয়ে কাজ ওই পর্যন্ত আমাদের ছিল, টুকটাক খোঁজ খবর রাখতাম, ওইটা কিন্তু বড় কাজ ছিল, রেজুলেশন করা হবে আমাদের। তারপরে আসছে ভোলা বরিশাল সেতু, এই সেতু নিয়ে কিন্তু 2011 সালে যখন সরকারের অগ্রাধিকার প্রকল্প হিসাবে এটা জন্ম লাভ করে, যখন 2011 সাল তখনই আমাদের কিন্তু সমস্ত তথ্য বিশেষ করে আবুল কালাম আজাদ স্যার সচিব ছিলেন, প্ল্যানিং কমিশনের মেম্বার ছিলেন, ওই যে হয়েছে কিনা তখন জানি না, উনি ভোলা সদরের মানুষ, উনি কিন্তু প্ল্যানিং কমিশনে থাকাতে, প্ল্যানিং কমিশনের মেম্বার থাকাতে উনি এই সেতুটার ব্যাপারে যখনই যে হতো উনি কাগজপত্র ভোলা বরিশাল সেতু আর হলো আমাদের এই যে মধুচৌধুরী ঘাটটা লক্ষ্মীপুর যেটা এটা 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 আমরা একবারে পাইপলাইনে নিয়ে আসছি, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে একটা চক্র এটা বিরোধিতা করতেছে, সেটা আপনারা পারবেন ইনশাল্লাহ। আমরা বাকিটা আমি পরে আজকে না বলি। আর আমাদের যে সার কারখানা দুটা একটা অলরেডি আলামত হয়ে গেছে, এটা আমাদের আন্দোলনের ফসল, আরেকটা পাইপলাইনে আছে, এটা সুসংবাদ, একটা পাইপলাইনে যাতে সার কারখানা হবে ইনশাল্লাহ ওখানে, কিন্তু আপনাদের সহযোগিতা লাগবে। আর বাকিগুলি আমরা ইনশাল্লাহ মেডিকেল কলেজ তো আলহামদুলিল্লাহ পাইপলাইনে চলে আসছে, এবং পাবলিক বিশ্ববিদ্যালয় কলেজগুলো আমাদের কথা আছে। মেরিন ড্রাইভ মানে চতুর্দিকে, ভোলার চতুর্দিকে আমাদের প্ল্যান আছে, ভোলার চতুর্দিকে আপনার টেকসই বেরিবাদ ইনক্লুডিং মেরিন ড্রাইভ আর কি। আমি এখান থেকে গাড়ি নিয়ে রওনা হবো, একবার আবার এখানে আসবো, এরকম একটা প্রস্তাবনা আমাদের আছে। সেটা আমরা আরেকদিন সময় পেলে আপনাদেরকে বিস্তারিত বুঝাবো, এবং সেটা লিখিত আপনারা এখানে দিচ্ছি আপনাকে, একটা রাইট আপ দিচ্ছি আমরা আপনাকে, আপনার রাইট আপ নিয়ে আসছে, এখানে আমাদের বলা আছে। আমাকে যেটা দিলেন ওটার ভিতরে না, এটা হলো আমাদের যে পৃষ্ঠপোষক অর্জন প্রস্তাবনা, এটা হলো একটা রাইট আপ নিয়ে আসছি আমরা আমাদের আপনার কাছে।